আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় তোমার উপরে কোরআন শিক্ষা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। কি করছে? কোরআন পড়া কিন্তু নফল নয়, সুন্নাত না। কোরআন পড়া আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছে। ফারাদা আলাইকাল কোরআন, আল্লাহ তাআলা বলেন কোরআন তোমার উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। কোরআন শিখতেই হবে। কোরআন কি করতে হবে? শিখতে হবে। শিখার দরকার আছে না নাই? দেখি কার কার শিখার দরকার আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন শিখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যেহেতু কোরআন শিখার মাস, কোরআন শিখার মাস, তার নাম কি? রমজান মাস। তার নাম রমজান মাস। কি মাস এই মাসটা আমরা তো কল্পনা করতে পারি না। এই মাসে একটা সওয়াবের কাজ করলে আল্লাহ তাআলা 70টা সওয়াবের দান করেন। আল্লাহ তাআলা আমলনামা দান করেন। একটা নফল যদি আপনি আদায় করেন, 70টা নফল আদায় করে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। একটি ফরজ আদায় করলে আল্লাহ তাআলা 70টা ফরজ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা বলেন এই জন্য কোরআন শিখা আপনাকে বাদ দিতে বলা যাবে না, কোরআন শিখতেই হবে। এখন আপনি যদি বলেন হুজুর কোরআন তো পড়তে পারেন, আপনি চেষ্টা করেন, চেষ্টা তো করতে পারবেন। চেষ্টা করার দরকার আছে না নাই? আপনি আল্লাহর সামনে চলে যাবেন, আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেন বান্দা আমার কোরআন তুমি শিখতে পারো নাই, আপনি যদি বলতে পারেন যে আল্লাহ দুনিয়াতে সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু কোরআন শিখতে পারি নাই, আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়াতে সব কিছু করেছিল, আমার কোরআন পড়ার সময় হয় নাই, আমার কোরআন শেখা তোমার সময় হয় নাই, আমার জান্নাতে কিভাবে যেতে চাও? কারণ আমি আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়ে রেখেছি। আল্লাহ তাআলা বলেন একটা বান্দা বান্দিকে, একটা জান্নাতি ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা একটা জান্নাত দান করব। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ বলেন। কত বড় জান্নাত আপনি কি কল্পনা করতে পারছেন? আজকে আমাদেরকে একটা রুম, একটা ভালো থাকার জায়গা দিলে কিন্তু আমরা কিন্তু আমাদের কাছে অনেক কিছু ভালো লাগে, কিন্তু 10টা পৃথিবীর সমান একটা জান্নাত যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আমাদের কাছে কতই না ভালো লাগবে। এই জন্য আজকে থেকে আমাদের নিয়ত করতে হবে কোরআন শেখার দরকার আছে না নাই? যতদিন বেঁচে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আপনি কোরআন শিখলে কি হবে? তালবে ইলম হবেন। কি হবেন? আপনি যদি কোরআন শিখতে যাও, যদি ভুল করেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় ডাবল সওয়াব দেবে। কি দেবে? আমরা যারা কোরআন যারা পড়তে পারবি, একটা আয়াত পড়লে আল্লাহ তাআলা একটা নেকি দান করবে, একটা আয়াতের বললে আল্লাহ তাআলা 10টা নেকি দান করবে। কিন্তু যারা কোরআন শিখতে যায়, কোরআন শিখতে ভুল করে, চেষ্টা করে, আল্লাহর কাছে আগ্রহ করলে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি ভুল করে আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় ডাবল সওয়াব দান করি। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো কোরআন শিখার কি মূল্য? কোরআন আজকে আমরা শিখতে পারছি না, ব্যর্থতা। মানুষ কোরআন বোঝে না, কোরআন না বোঝার কারণে আজকে পৃথিবীতে এরকম সমস্যা। পৃথিবীতে কি এত সমস্যা? একটা ঘটনা আপনাদেরকে বলি, সেটা হলো আল্লাহর রাসূল, হাদিসের ভিতর আল্লাহর রাসূল জানিয়েছেন, একটি সাহাবী আল্লাহর রাসূলের সামনে এসে বারবার বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা ঘটনা আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দেব। রাসূল বললেন কি ঘটনা তুমি বলো। রাসূল তাকে বারবার বললেন তোমার কি ঘটনা, তোমাকে খুলে বলো তো। সাহাবী তার কথা বলতে দর করে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। রাসূল বললেন সাহাবী তুমি বারবার কথাটা আমাকে বলতে যেও, তুমি কথাটা বলছো না কেন? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যে কাহিনী, যে ঘটনাটা আমার সঙ্গে হয়েছে, এই ঘটনার কথা যদি আমার বারবার মনে পড়ে, আমার দিলকে আমি শান্ত রাখতে পারি না, আমার দিলকে আমি ঠিক রাখতে পারি না। রাসূল বললেন সাহাবী তুমি বলো তোমার কারণটা কি, তোমার ঘটনাটা তুমি খুলে বলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একটা সময় আমি এসেছিলাম জাহিলি যুগে, অন্ধকার যুগে আমি ছিলাম। একটি সন্তান, একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করেছিল। এই কন্যা সন্তান আমি পাওয়ার পরে, কন্যা সন্তান পেয়ে আমি কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি নাই। আমার যে কন্যা সন্তান হয়েছে আমি কিন্তু খুশি হতে পারি নাই, কারণ আবহামান কালে, ওই যুগে আবহামান কালে, অন্ধকার যুগে, জাহেলিয়াতের যুগে মানুষ যদি সন্তান, কন্যা সন্তান আসতো দুনিয়াতে, ওদেরকে জীবিত মেরে ফেলতো। ওর দুনিয়াতে সম্মান মর্যাদা ছিল না, ওকে মানুষ সম্মান দিত না।
পিতা মাতারাও ওকে মর্যাদা দিত না, কারণ কন্যা সন্তান হয়েছে। কি সন্তান হয়েছে? কন্যা সন্তান হওয়ার কারণে ওর পৃথিবীতে ওর সম্মান মর্যাদা ছিল না। রাসূল বললেন তোমার তারপরে কাহিনী বলো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই কন্যা সন্তান যখন দুনিয়াতে আসলো, তার আম্মাকে আমি বললাম এই কন্যা সন্তানটাকে জামা পরিয়ে দাও, এই কন্যা সন্তানটাকে তুমি সাজিয়ে দাও, আমি ওকে দাওয়াত খেতে নিয়ে যাব। কি খেতে নেব? ওকে ওর নানি বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। তার মা তাকে জামা কাপড় পরিয়ে সুন্দর করে পোশাক আদি পরিয়ে তার বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছে, বলে তোমার বাবার সাথে যাও। তখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী করার পরে ওই সন্তানটাকে আমি ওকে নিয়ে আসলাম, আমার সাথে নিয়ে আসলাম। সন্তানটি বললেন বাবা তুমি আমাকে কোন জায়গায় নিয়ে যাও? বাবা বলছে সন্তান আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব, তোমাকে আমি আত্মীয় বাড়ি বেড়াতে নিয়ে যাব, তুমি আমার সঙ্গে চলো। বারবার কন্যা সন্তানটাকে প্রশ্ন করছেন, সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে একটা মরুভূমির ভিতরে চলে গিয়েছে। মরুভূমির ভিতরে চলে যাওয়ার পরে বাবা একটা কোদাল দিয়ে একটা জায়গার ভিতরে খোঁজা আরম্ভ করেছে। কন্যা সন্তান বারবার বলছে বাবা তুমি এখানে কেন খোঁজো, আমাকে একটু বলো তো, তুমি না বললে আমাকে বেড়াতে নিয়ে যাবা, দাওয়াত খেতে নিয়ে যাবা, বললে না তুমি? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তখন একটা কবর খুঁজলাম, একটা জায়গায় আমি কবর খুঁজলাম। কবরটা খুঁজতে খুঁজতে বারবার আমার দাড়ির ভিতরে ময়লা আসে মেখে। আমার ওই কন্যা সন্তান বারবার আমার মুখের ভিতরে হাত দিয়ে বলছে বাবা তুমি কি করো, তুমি আমাকে বললে আমাকে দাওয়াত খেতে নিয়ে যাবা, এখন তুমি কি করছো? বাবা দরদর করে চোখ দিয়ে পানি বের হয়েছে। বাবা বলেন সন্তান আমি তোর আম্মুর কাছে বলে এসেছিলাম তোকে দাওয়াত খেতে নিয়ে যাব, কিন্তু আমি তোকে আজকে দাওয়াত খেতে নেব না। কবরটা যখন খোঁড়া হয়ে গেল, কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পরে একটা পাথর নিয়ে ওই কন্যা সন্তানের উপরে নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করে দেওয়ার পরে কন্যা সন্তানটি কবরের ভিতর উপর হয়ে পড়ে গিয়েছে। কন্যা সন্তান হাউমাউ করে কান্না বলছে বাবা তুমি আমাকে মিথ্যা কথা বললে, আমাকে আম্মুর কাছ থেকে মিথ্যা কথা বলে আজকে এখানে আনলে, তুমি আমাকে বেড়ানোর কথা বলে দাওয়াত খেতে বললে, আমাকে এই জায়গায় আনলে আজকে। বাবা তোমাকে বলি আমি তোমার সামনে আর জীবনে আসবো না, তোমার কাছে আর জীবনে কিছু চাইবো না, তুমি আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে একটা জায়গায় পাঠিয়ে দাও, তোমার সামনে আর জীবনে আসবো না। কিন্তু সাহাবী যখন রাসূলকে কথা বলতেছিলেন, রাসূল বললেন তারপরে কি হয়েছে বলো। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটি বারবার আমাকে আব্বা আব্বা করে ডাক দিয়েছে, বলছে বাবা তুমি আমাকে মেরো না, আমি তোমার সামনে আর আসবো না জীবনে, তুমি আমাকে টাকাও দিতে হবে না, আমাকে খাবারও দেওয়া লাগবে না, আমাকে একবারে পাঠিয়ে দেবো, আর সামনে তোমার জীবনে আসবো না। কিন্তু নিষ্ঠুর বাবা ওর কথা কোনো শুনলো না, ওকে পাথর দিয়ে মাটি চাপা দিয়ে মাটির তলকে পুঁতে ফেললো। কিন্তু যখন সাহাবী যখন ওই কবর থেকে আসতে লাগলেন, ওই সন্তান চিৎকার শুধু ওরা বাবা বাবা বলে ডাক দিতেছিলেন, কিন্তু সন্তানের ডাক শুনে বাবা বারবার দাঁড়িয়ে পড়ার কবরের দিকে তাকায়, কিন্তু নিষ্ঠুর বাবার ভিতরে একটু ব্যথাও আসলো না। সাহাবীকে রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই কাহিনী আমার সঙ্গে হয়েছে, রাসূল আপনি বলেন তো আল্লাহকে আমার দোয়া আমার তওবা কি মাফ করবে? সাহাবীর এই কথা শুনে রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি পড়েছে। রাসূল কাঁদতে কাঁদতে বললেন সাহাবী তুমি এমন কাজ কিভাবে করতে পারলে, তোমার ভিতরে কি একটু মায়াও আসলো না? তুমি একটা কন্যা সন্তান, যে কন্যা সন্তানের মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সবচাইতে বাড়িয়ে দিয়েছে, তোমার ভিতরে একটু ব্যথাও আসলো না? আল্লাহ রাসূল বললেন সাহাবী তোমার দোয়া তোমার তওবা কবুল হবে, একটা শর্ত আছে। কি শর্ত? সেটা হলো তোমার ঈমান আনতে হবে। কি আনতে হবে? সাহাবী বললেন, রাসূলের কথা শোনার পরে সাহাবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন যদি কোনো বান্দা বান্দি আল্লাহর উপরে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির আল্লাহকে সাক্ষী রেখে যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন এই জন্য দুনিয়াতে মানুষ কিন্তু সম্মান দিতে পারে না। আজকে কন্যা সন্তান যারা মহিলা যারা আছে
ওদের সম্মান কিন্তু ওরা নিজেরা রাখতে পারে না, সম্মান নিজেরা রাখতে পারে। আজকে পৃথিবীর দিকে তাকান তো, যেখানেই যাবেন সেখানে শুধু ধর্ষণ, দিন দিন ধর্ষণ এত পরিমাণে বাড়ছে তা কল্পনা করা যেতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে নারী জাতি, তোমাকে আমি আল্লাহ তাআলা সম্মান দিয়েছি, তোমাকে আমি আল্লাহ তাআলা ঘরে থাকার জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। ঘরে থাকার মানে এই নয় যে আপনি জীবনও ঘর থেকে বেরোতে পারবেন না, আপনাকে স্বাধীনভাবে চলতে হবে, আপনাকে আপনার নিজের চরিত্র বাঁচিয়ে রেখে চলতে হবে। আর আজকে আমরা মহিলারা কি করছি, নিজেদের পোশাক খুলে ফেলেছি, পোশাক হারিয়ে ফেলছি। আগে ছিল 4 পিস, এখন 3 পিস, এখন 2 পিস, কিছুদিন পরে পোশাকই থাকবে না। আজকে আপনার টাউনে যান তো পুরুষ দেখা যায় না, শুধু মহিলা আর মহিলা, আছে না নাই? আজকে আমরা ফরিদপুরে নিউ মার্কেটে দেখবেন, ওখানে শুধু পুরুষ পাওয়া যায় না, শুধু মহিলা আর মহিলা। যদি আপনি কোনো পুরুষ ওখানে যায়, মনে করে এখানে মনে হয় মহিলার মেলা, মহিলা মেলা মনে হয়, কিন্তু পুরুষ, এই কথা ভাবার পরে পুরুষ কিন্তু নিজেকে পুরুষ হিসেবে দাবি করতে পারে না। নারী তার সম্মান নিজেরাই হারিয়ে ফেলেছে। এই জন্য জায়গায় জায়গায় যেখানে সেখানে ধর্ষণ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন কোরআন থেকে নাও, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, চোর এবং চুনিকে আল্লাহ তাআলা ওদের হাত কেটে দাও, এটা হলো আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা যদি বিধান দুনিয়াতে থাকতো তাহলে মানুষ কিন্তু এইরকম অন্যায় কাজ করতে পারতো না। কিন্তু চোর কিন্তু 2 রকম। চোর কয় রকম? একটা হলো স্বভাব চোর, 2 নম্বর হলো ও জাতি হিসেবে চোর। আপনি যদি পেটের দায়ে চুরি করেন, নিজের ক্ষুধার জন্য চুরি করে, আল্লাহ বলছে ওর হাত কেটো না, কারণ ও পেটের জন্য চুরি করেছে। ওর সম্মান দেখে ওকে কিছু টাকা দিয়ে ওকে একটা ব্যবস্থা করে ওকে বাঁচিয়ে দাও, ওখান থেকে সরিয়ে দাও। আপনার কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, ওই টাকা দিয়ে একটা গরিব ভাইকে একটা রিক্সা কিনে দেন, একটা ভ্যান কিনে দেন, একটা অটো কিনে দেন। ওই অটোটা চালিয়ে ওর সংসারও করতে পারবে, ও সংসার চালাতে পারবে। এটা হলো ঈমান, এটা হলো আবদ, এটা হলো ইবাদত। আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো করে। আর বাংলাদেশে কিন্তু অভাবের চোর নাই, সব হলো স্বভাব চোর। সব কি স্বভাব চোরে পড়ে আছে। ব্যাংকে কোটি টাকা পড়ে আছে, সুইস ব্যাংকে টাকা, ফ্রিজে টাকা, বালিশির তলে টাকা, খাটের তলে টাকা, কবরের ভিতর টাকা। এটা হলো স্বভাব চোর। এটার তোর নাম কি? স্বভাব চোর। টাকা থাকতেও টাকা চুরি করবে, টাকা থাকতেও মানুষের হামলা করবে, আছে না নাই? এই চোরকে আল্লাহ তাআলা বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, ওদের হাত কেটে দাও। একটা হাত কাটলে কিন্তু সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু বিধান কিন্তু নেই। এই জন্য কোরআন আমাদেরকে যে সম্মান দিতেছে, আল্লাহ তাআলা বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলেন হে নবী, কোরআন আমি কি তোমাকে এই জন্য দিয়েছি যে পৃথিবীতে তুমি লাঞ্ছিত হবে? কোরআন এই জন্য আমি আল্লাহ তাআলা দেন নাই। কোরআন তোমাকে সম্মান দেওয়ার জন্য আসছে। কোরআন যদি আজকে জায়গা মতো থাকতো তাহলে কিন্তু কোরআনের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কে কথা বলতে পারতো না। এই সেদিনকে একটা ঘটনা বলছি, 4-5 দিন আগে আমার রাসূলকে নিয়ে গালি দিয়েছে। তার নাম হলো রাখাল রাহা। নাম কি? রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছে রাসূলের চরিত্রের সমস্যা আছে। নাউজুবিল্লাহ বলবেন না। বাংলাদেশে মুসলিম নামাজ পড়তে না পারে, মানুষকে ভালো না বাসতে পারে, কিন্তু যারা রাসূল নিয়ে, যারা কোরআন নিয়ে, যারা ইসলাম নিয়ে, যারা আল্লাহ নিয়ে, যারা বাংলার জমিনে যারা কোরআন নিয়ে, মুসলিম নিয়ে, যারা কোরআনকে এবং ইসলামকে, যারা রাসূলকে যারা অপমানিত করবে, মুসলিম জাতি ওদেরকে ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিমরা নামাজ পড়তে না পারি, নামাজ নিয়মিত করতে না পারি, মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে সম্মান দিতে না পারি, কিন্তু কোনো বান্দাবান্দি যদি রাসূলকে নিয়ে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে যদি কোনো বান্দাবান্দি কথা বলে, আল্লাহকে নিয়ে যদি কথা বলে, কেউ যদি ইসলাম নিয়ে কথা বলে, তাহলে বাংলার জমিনে মুসলিম যতদিন আছে ততদিন এদের বিরুদ্ধে কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় কোরআনগারে বাচ্চা আমার রাসূলকে নিয়ে গালি দিয়েছে। রাসূলকে আমরা মন থেকে, আমাদের জীবনের থেকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। যদি আমরা কাকে ভালোবাসি? আমাদের আল্লাহকে ভালোবাসার দাবি আছে না নাই? আছে, কিন্তু আমাদের আল্লাহকে ভালোবাসার দাবি। আল্লাহ তাআলা বলেন যদি আমাকে ভালোবাসার দাবি তখন তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করতে হবে।
রাসূলের কি করতে হবে? অনুসরণ করতে হবে। অনুসরণ করলে আমি আল্লাহ তাআলা কি করেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমার রাসূলের অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। রাসূল কি? এই রাসূলকে যদি নিয়ে কোনো বান্দা যদি কোনো নাস্তিক কোনো মুরতাদ যদি কথা বলে, সেদিন কেউ 5-6 দিন আগের একটা কথা, ওর নাম হলো রাখাল রাহাত। ও রাসূলকে চরিত্র নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে কটূক্তি করেছে, বলছে রাসূলের চরিত্রে সমস্যা আছে। নাউজুবিল্লাহ। যে রাসূলের সম্মান, যে রাসূলের চরিত্রের কথা আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে নবী, পৃথিবীতে সবচাইতে আপনার সম্মান মর্যাদা, আপনার চরিত্র গ্যারান্টি সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা নিজে দান করেছি। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে মানুষের চরিত্র তো ঠিক নাই, আর তোমরা রাসূলের ইসলাম নিয়ে আল্লাহকে নিয়ে কথা বলার মুসলিম জাতি বসে থাকবে সেই দিন আর নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে নিয়ে হিজরত করলেন। রাসূল বলেন, হযরত আবু বকর সিদ্দিক আমার সঙ্গে চলো, এখন হিজরত করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতে, চলো এখন। সাফা মারওয়া চলে গেলেন, 3 দিন অবস্থান করলেন। ওখানে যাওয়ার পরে গর্তের ভিতরে যে গর্ত ছিল, অনেক গর্ত ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাপড়টাকে ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তের মুখ বুঝাইছিল, একটা গর্ত ফাঁকা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গর্তের মুখে তার পাটা দিয়ে দাঁড়িয়েছিল, হেলান দিয়েছিল। কিন্তু একটা বিষধর সাপ 1000 বছর রাসূলকে দেখার জন্য ওই সাপে ওই গর্তের ভিতরে ওয়েট করছিল। তাওরাত থেকে শুনছিল যে হযরত মুসা নবী বলছিল এখানে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাতে হিজরত করবে, এখানে অবস্থান করবে। ওই সময় থেকে ওই সাপটা রাসূলকে দেখার জন্য, রাসূলের চেহারা একবার দেখার জন্য ওই গর্তের ভিতরে বসেছিল। কিন্তু বিষধর সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। রাসূল ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। রাসূল বলেন, আবু বকর তোমার বাড়ির কথা কি মনে পড়েছে? তোমার কি স্ত্রীর কথা মনে পড়েছে? তোমার কি ফ্যামিলির কথা মনে পড়েছে? আবু বকর সিদ্দিক বলেন, না ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার উপর আমি ঈমান এনেছি, আল্লাহর উপর যেদিন ঈমান এনেছি, সেদিন সব থেকে আমার জীবন, আমার মরণ, সমস্ত সব কিছু থেকে আপনি এবং আল্লাহকে বেশি ভালোবাসি। এই জন্য ওই দিকে আমার কোনো খেয়াল নাই। কিন্তু আমাকে সাপে সবল দিয়েছে, এই জন্য আমি ব্যথায় কাতরাচ্ছি। তার শরীরটা হলুদ হয়ে গেছে বিষে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠোঁট দিয়ে একটা ফোঁটা স্যাপ নিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে, একটা লালা লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, রাসূলকে এইভাবে সম্মান যদি দিতে পারো, রাসূলকে এইভাবে যদি ভালোবাসতে পারো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। এই রাসূলকে নিয়ে তোমরা কথা বলবা, রাসূলের জীবন নিয়ে কথা বলো, রাসূলের চরিত্র নিয়ে কথা বলো, আর মুসলিম জাতি বসে থাকবে না। এখন সেই সময় নেই। আমার রাসূল যে কথা আমাদেরকে জানিয়েছে সেই কথা আমাদের মানতে হবে। একটা কথা আমি বলি, সেটা হলো যে আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে একটা দোকান থেকে অনেক প্রকার সদাই আপনি নিলেন, চাউল ডাউল সব কিছু নিলেন। এইগুলো নেওয়ার পরে আপনি দোকানদারকে 100 টাকার একটা নোট দিয়েছেন। 100 টাকার নোট পাওয়ার পরে দোকানদার টাকার দিকে তাকিয়ে বললেন, মালিক আমার কাছ থেকে যে সম্পদগুলো নিলে, যে চাউল নিলে, যে ডাউল নিলে, কিন্তু তুমি তো আমাদের টাকাটা দিয়েছো, এই টাকাটা তো ওয়াসল। এই টাকাটা কি ওয়াসল? এই টাকাটা অনেক জায়গা ছিঁড়া আছে, অনেক জায়গা ফুটে আছে, এই জন্য টাকা চলবে না। ওই আল্লাহর বান্দা শুনে কথাটা শোনার পরে জমিনের ভিতরে চিৎকার হয়ে পড়ে গিয়েছে। অনেকক্ষণ অজ্ঞান হারিয়ে ফেলেছে। মানুষ বাজারের মধ্যে থেকে আসার পরে বললেন, ওকে উঠাও। কেউ পানি ঢালছে, কেউ তাকে সান্ত্বনা দেওয়ার পরে ওখান থেকে উঠিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে টাকার কথা বলা হলো, আপনার কাছে টাকাটা বললাম, টাকাটা ফিরিয়ে দেন। এই কথা আপনি শোনার পরে আপনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কেন? আল্লাহর বান্দা বললেন, দোকানদার শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে যে
1 থেকে 40, 50, 60, 70 বছর একটা জীবন দিয়েছে, দেন কি দেন নাই? 70 বছর 60 বছর সময় দেন নাই? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোর 70 বছর দেখে আল্লাহ তাআলা যদি বলেন বান্দা এই 70 বছরের আমল, এই 70 বছর তোর আমার কাছে কোনো দাম নেই। এই কথা আমি চিন্তা করতে করতে জমিনের ভিতরে পড়ে গিয়েছি। এই জন্য ভাই দুনিয়াতে আসি, আজ আসি কাল নেই। আজকে পৃথিবীতে দেখা যায় কলিজার টুকরা যুবক ভাইরা যেদিকে তাকায় সেদিকে শুধু খালি যুবকের লাশ আর লাশ। আপনি বাংলাদেশের গণনা আপনি যদি করেন, আপনি যদি বাংলাদেশের সিস্টেমে আপনি যদি গণনা করেন, আজকে শুধু পৃথিবীতে পুরা বাংলাদেশের যুবকের লাশ বেশি হবে, বৃদ্ধ মানুষের চেয়ে যুবকের লাশ বেশি হচ্ছে। কলিজার টুকরা যুবক ভাইরা তোমাদেরকে আদেশ করব, তোমাদেরকে আমি আহ্বান করছি, জীবনে কি করছো আর জানি না, আর হিনার পিছনে দৌড়েও না, মানুষের পিছনে দৌড়াও না। ওরা তোমাকে শুধু ঠকাবে, তোমাকে কিছুই দিতে পারবে না। আর আল্লাহ তাআলা বলেন বৃদ্ধ বয়সে কোনো বান্দা বান্দি যদি একটা সেজদা আল্লাহ তাআলাকে দেয়, আর যুবক বয়সে কোনো বান্দারা যদি, যুবক ভাইরা যদি, যুবক বান্দারা যদি আমি আল্লাহ তাআলাকে একটা সিজদা দেয়, ওই বৃদ্ধ মানুষের 100 সিজদার থেকে আল্লাহর কাছে যুবক ভাইদের একটা সিজদার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন, যেদিন কিয়ামতের দিন হাসর নাসর যেদিন শুরু হবে, আল্লাহ তাআলা মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। এর 2 নাম্বার হলো যুবক ভাইরা, এদেরকে আল্লাহ তাআলা, যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবে। কোন যুবক? যারা রাতে যখন মানুষ যখন ঘুমিয়ে যায়, পুরা পৃথিবী যখন অন্ধকার হয়ে যায়, পুরা পৃথিবী স্তব্ধ হয়ে যায়, পুরা পৃথিবী মানুষ ঘুমে চলে যায়, কিন্তু আল্লাহর বান্দা যুবক ভাইরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আল্লাহকে ভালোবাসে, যদি যায় নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহকে সাক্ষী রেখে যদি নামাজের বিছানা দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহকে এত পরিমাণে ভালোবাসে, ওই যায় নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার, ওই যুবকের প্রতি আমি আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হই যা কোনো মানুষের প্রতি আমি আল্লাহ তাআলা একটু খুশি হই না। যুবক ভাইরা তোমাদেরকে বলছি, আহ্বান করছি, আর মানুষের পিছনে দৌড়ায়ও না। কে কি বলেছে, কি কার কি কথা আর শোনা যাবে না। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আর মানুষের স্লোগান দিও না ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলছি, মানুষের স্লোগান আর দিও না। তুমি যে মানুষ, তুমি গোলামটা কার? গোলাম আমরা কার? আল্লাহর গোলাম। স্লোগান দিলি তার দেব, স্লোগান দিলি তার দেব। মানুষের স্লোগান দিয়ে আল্লাহ নেই, কারণ মানুষ আমাদের উপকার করতে পারে না, মানুষ আমাদের ক্ষতি ছাড়া আর কিছু করতে পারে না। এই জন্য যে আমাদের লাভ, যে আমাদের উপকার করতে পারে, যে আল্লাহ তাআলা আপনাকে বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করতে পারে, যে আল্লাহ তাআলা আপনি বিপদগ্রস্ত হলে বিপদগ্রস্ত থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করতে পারে, একটা অসুস্থ হলে যে আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ থেকে ভালো করতে পারে, সে আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? এই জন্য ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতে 26 নম্বর আল্লাহ তাআলা জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছে। কিসের জন্য বানিয়েছি? এই জন্য ইমানটা কিন্তু মেন। ইমানটা কি? ইমানটা কিন্তু মেন সম্পদ। ইমান যদি থাকে তাহলে ইবাদত কবুল হবে, আর ইমান যদি না থাকে ভাই তাহলে কিন্তু কিছুই করা হবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার সঙ্গে গান তো আপনারা সবাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই পথে মিনতি আমার, তোমারই পথে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই যে সামনে মাসে মাসটি তার নাম হলো রমজান মাস। রমজান মাসে রোজা রাখবেন না? কে কে হাত উঠান। একজন রোজা রাখবেন না, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই, এটা হলো মনের কথা না, এটা হলো মুখিক কথা। রোজা রাখবেন কে কে এখন হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি যদি রোজা রাখেন তাহলে 5টা গুণ আপনাকে আল্লাহ তাআলা যেমন বিজ্ঞান এখন জানিয়েছে, বিজ্ঞান জানিয়েছে যদি কোনো মানুষ যদি নিয়মিত রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা ওর জীবনে কিছু দান করবেন। 1 নম্বর হলো মানুষ পুরোপুরি সুস্থ থাকতে পারবে। কি পারবে? মানুষ পুরোপুরি সুস্থ থাকতে পারবে। আজ পৃথিবীতে এই সমস্যায় কিন্তু মানুষ, প্রত্যেকটা মানুষের ঘরে কিন্তু ট্যাবলেট আছে। কি আছে? ওষুধ আছে। একটা মানুষ আপনি পাবেন না ওষুধ ছাড়া, ট্যাবলেট ছাড়া পাবেন না কিন্তু। এই জন্য আল্লাহ তাআলা বলেন যদি রোজা রাখো তাহলে 1 নম্বর কি বাবা? পরিপূর্ণ সুস্থ থাকতে পারবা। 2 নম্বর হলো কখনো আল্লাহ তাআলা বলেন যদি রোজা রাখো তাহলে তোমার গ্যাস নিয়ন্ত্রণ হবে। তোমার গ্যাস, আজকে পৃথিবীতে মানুষ বলে হুজুর গ্যাস, রোজা রাখতে পারলে গ্যাস ভালো হবে। বেটা, রোজা রাখতে গ্যাস ভালো হবে, গ্যাসের দোহাই দেওয়া চলবে না, চলবে আর। রোজা রাখতে হবে, জীবন চলে গেল রোজা রাখতেই হবে। গ্যাসের কথা বলে আর সময় নষ্ট করা যাবে না, রোজা বাদ দেওয়া যাবে না। বাদ দেবেন? গ্যাসের কথা বলে আল্লাহ তাআলা বলেন যদি রোজা রাখো তাহলে গ্যাস নিয়ন্ত্রণ হবে, গ্যাস ভালো হবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্যান্সার থেকে, 5 প্রকার ক্যান্সার থেকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কোনো বান্দা বান্দি যদি রোজা রাখে, আল্লাহ তাআলা উদ্দেশ্য রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন সেই বান্দা বান্দির 5 প্রকার ক্যান্সার আল্লাহ তাআলা দেবেন না। 4 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রোজা রাখবে তার যৌবন শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। আজকে পৃথিবীর মানুষ, যুবক ভাইরা আজকে যৌবন হারিয়ে ফেলছে। কলকাতা হারবার, কত হারবার দুনিয়াতে আসলো, কাম হচ্ছে না, তোমরা ঠিক না? কত হারবাল, কত মেডিসিন দেয় আজকে দুনিয়ায়, যুবক ভাইরা শক্তিই পায় না। কথা বলে না কেন? শক্তি পায়। আল্লাহ তাআলা বলে রোজা রাখতো যৌবন শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। কি বাড়িয়ে দেবে? যৌবন শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। 5 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রোজা রাখবে তার শক্তি, সাহস, ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। কি বাড়িয়ে দেবে? বিজ্ঞান এখন জানিয়েছে তোর বান্দা বান্দি যদি এই রমজান মাসের পুরা বছরে যদি নফল রোজা এবং 1টা মাস ফরজ রোজা যদি আদায় করতে পারে তাহলে এই 5টা অবস্থা, এই 5টা গুণ আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিকে দেবই দেব। সুবহানাল্লাহ বলে। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? গ্যাস বলে চালিয়ে দেবে না। গ্যাসের কথা বলে আজকে দেখেন সমাজের ভিতরে রমজান মাসেও খাওয়ার একটা সিস্টেম বের করছে। 4 পাশে দোকানে 4 পাশে কাপড় দিয়ে ঢেকে বছরের খাবার বানায় জায়েজ করা হয়েছে। খাবার জায়েজ করা হয়েছে। কে অনুমতি দিল আপনাকে? যে আল্লাহ তাআলা আপনাকে রোজার মাসে মুসলিমদের উপরে রোজা ফরজ করে দিয়েছে, রোজা রাখতে বলেছে আপনাকে, আর আপনি 4 পাশের দোকানকে ঢাকে ওখানে ভিতরে মজমা মিলেছেন, আপনাকে আল্লাহ তাআলা মানলেন? মানলেন? আল্লাহ তাআলা নাই মানলেন? আল্লাহকে ভালোবাসেন না? এই ভালোবাসাতে কোনো লাভ হবে না। এই ভালোবাসা দিয়ে কোনো লাভ হবে না। ভালোবাসতে হবে নবী রাসূলদের মতো, ভালোবাসতে হবে সাহাবীদের মতো, ভালোবাসতে হবে বড় বড় ইমামদের মতো, ভালোবাসতে হবে হক্কানি আলেমদের মতো, ভালোবাসতে হবে ইমানদারদের মতো। এরকম ভালোবাসতে পারবো কি পারবো না? এই জন্য গ্যাসের কথা বলে আর চালিয়েন না ভাই। কোন সময় চলে যাবেন দুনিয়া ছেড়ে আর বলতে পারবো না। আজ আসি কাল নেই। আজকে পুরো পৃথিবীতে যুবকের লাশ দিন দিন বেড়ে চলছে। যেখানে যান সেখানে যুবকের লাশ। রাস্তায় অ্যাক্সিডেন্ট, যুবক মারা গেছে। ঘাটে যুবকের লাশ, বাড়িতে যুবকের লাশ। যেখানে যাবেন সেখানে শুধু যুবক। ভাই তোমার জীবনটা এভাবে শেষ করে দিও না ভাই। আর চাচা কোথায়, হেনা কোথায়, আদি দেন। হেনা ইবাদত করেন, আল্লাহর দিকে তাকান, জীবন সঙ্গী ভালো স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে মিলাই দেবে। এই জন্য আল্লাহ তাআলা হুকুম আমাদের মানতে হবে কি হবে না? মানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিবে, ততদিন পর্যন্ত ইবাদত করবো কার? না মানুষের? গোলামি হবে কার? না মানুষের?
কথা শুনবো কার, আদর্শ মানবো কার? নাকি চাষিদের, নাকি নেতাদের? আমার নবীর সব থেকে পুরা পৃথিবীর ভিতর, না পুরা পৃথিবী যত কিছু আল্লাহ তাআলা বানিয়েছে সবার ভিতরে আল্লাহ তাআলা রাসূলকে উত্তম নেতা, উত্তম আদর্শ করে দুনিয়াতে পাঠিয়েছে। সেই রাসূলকে বাদ দিয়ে আপনি চোর ডাকাতদের পিছনে ঘোরেন আর বলেন আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ো না এক ওয়াক্ত। ও চোরদের পিছনে আর ঘুরেন না, লাভ নেই, আর ওদের পিছনে লাভ নেই। এজন্য আজ থেকে নিয়ত করতে হবে যুবক ভাইরা, কলেজার টুকরা মা বোনরা, সময় নষ্ট করা যাবে না। আল্লাহ আপনাকে ঘরের ভিতরে পর্দা মেনে চলতে বলেছে, উত্তম ভাবে চলতে বলেছে। আজকে আপনি পোশাক ফেলে দিয়ে আপনার উলঙ্গ হয়ে আজকে রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনি দর্শন হবে না কে দর্শন হবে? আপনি লাঞ্ছিত হবে না কে হবে লাঞ্ছিত? এর জন্য আমাদের ছেলে মেয়েদের পোশাক হবে মার্জিত পোশাক। এখানে যারা বাবা আছেন বসে, আপনার মেয়েটা কোথায় যাচ্ছে, কোথায় যায়, কোন অবস্থায় আছে, এই খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? নাকি আল্লাহর নামে ছেড়ে দিবেন? আল্লাহর নামে ছাড়বেন নাকি গাইডলাইন দিতে হবে? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সব কিছু মেনটেন করে চলার তৌফিক দান করে। আল্লাহ তাআলার ইবাদত এবং আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মেনে এই দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।